আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর এবং স্কুলে ক্লাস 10-এর ইংরেজি প্রথম পত্র নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র। আর আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের এমন একটি লেসন আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই লেসনটি তোমাদের পরীক্ষায় কমন পড়ার মতো লেসন। সেই লেসনের নাম হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। আমি সেই লেসন পড়ব এবং তোমাদের সাথে লেসনের অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখে থাকবা। আর আমার প্রতিদিনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা। তাহলে আজকের মতো ক্লাসটি শুরু করা যাক। আমাদের যে লেসনের নাম আমি কি বলেছি? লেসনের নাম আমি বলেছি না, ম্যান অ্যান্ড ক্লাইমেট। তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ম্যান অর্থ তো তোমরা সাধারণত জেনে থাকবা যে ম্যান অর্থ কি। ম্যান অর্থ মানুষ, অ্যান্ড ক্লাইমেট, অ্যান্ড অর্থ কি? এটি হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর পড়া। কারণ অ্যান্ড অর্থ কি? অ্যান্ড অর্থ এবং। ম্যান অ্যান্ড মানুষ এবং ক্লাইমেট অর্থ কি? ক্লাইমেট অর্থ জলবায়ু। তোমাদেরকে এইভাবে শব্দে শব্দে অর্থ বুঝতে হবে। ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। তাহলে তোমাদের পাঠটি শুরু কর। হিউম্যান ক্যান নাইটার change the sun's radiation nor the earth's orbit around the sun। তার অর্থ হচ্ছে মানুষ না পারে সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে, না পারে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে। তোমাদেরকে কি বলা হয়েছে বুঝতে পেরেছ? তোমাদেরকে বলা হয়েছে যে আমরা মানুষ কি সূর্যের যে তাপমাত্রা আছে সেগুলোকে পরিবর্তন করতে পারি না, আমরা সেগুলোকেও পরিবর্তন করতে পারি না। এবং সূর্যের চারিদিকে যে কক্ষপথগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করতে পারি নাই। তারপরে কি? বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। এখানে কি বলা হয়েছে? কিন্তু তারা গ্রিনহাউস বৃদ্ধির পরিমাণ এবং পরিবেশের উপর এর প্রভাবকে নিয়ন্ত্রণ করে। গ্রিনহাউস নামের একটি গ্যাস আছে, সেই গ্যাসটি আমাদের জন্য বৃদ্ধি হচ্ছে আর আমরা আবার তাকে নিয়ন্ত্রণও করতে পারছি। Only during the last 100 years the carbon dioxide concentration has been reduced alarmingly in the atmosphere and we humans can be held responsible for this। এখানে কি বলা হয়েছে? শুধু বিগত 100 বছরের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই যে বিগত অনলি অর্থাৎ শুধু, অনলি বলা হয়েছে না, শুধু বিগত। লাস্ট অর্থ কি? লাস্ট অর্থ শেষ বা বিগত। লাস্ট 100 ইয়ার্স অর্থাৎ বিগত 100 বছরে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরে প্যারাটি আমরা দেখি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels। কি বলা হয়েছে? ফসিল ফুয়েলস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পরিমাণ বৃদ্ধির কারণে হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার প্রধানত কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, অর্থাৎ কি বলা হয়েছে? country industrial activities increased rapidly giving rise to many factories। এখানে বলা হয়েছে যে 19 শতকের শেষ সময় হতে শিল্প কারখানার
কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক কারখানা গড়ে উঠেছে। তারপরে কি বলা হয়েছে, দিস ফ্যাক্টরিজ required energy which was product through the combustion of coal। এখানে কি বলা হয়েছে, ওই কারখানাগুলো শক্তির প্রয়োজন বা কয়লা পোড়ানো মাধ্যমে উৎপাদিত হয়। সাইড কল other source of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or the product electricity। এখানে বলা হয়েছে যে কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আমাদের ঘরবাড়িকে উষ্ণ করার জন্য ও বিমান জ্বালানোর জন্য অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হতো। তারপরে কি, nowadays about 1850 million barrels of crude oil are burned daily। অর্থাৎ বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতিবারে যখন জীবাশ্ম উপাদান জ্বালানি হয় তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। তারপরে যে কিছু অংশ তোমাদের এখনও বাকি রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। আর তোমরা যদি আমার প্রতিদিনের ক্লাস এবং প্রতিদিনের ভিডিও পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে আমার সাথে থাকবা। এবং ফেসবুক পেজেও আমি প্রতিদিনের ক্লাস ছেড়ে থাকি, তাহলে তোমরা ফেসবুকেও যদি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করে আমার সাথে থাকবা। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।